এবং গুগল সার্চ করে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করেছি। এই দুইটা আলাদা আলাদা সফটওয়্যার ডাউনলোড করেছি। এখানে কারো কোনো ইস্যু আছে? এখন আমি জাস্ট ইনস্টল দিব। কি ইনস্টল দিব? প্রথমে আমি আমার ডাউনলোডস অপশন থেকে ইনস্টলেশন থেকে কমপ্লিট হয়েছে। ও আমার ইনস্টলেশনটা কমপ্লিট। স্লো কাজ করছে তো আমাদের। পেন ড্রাইভ আছে কি কারো কাছে? হচ্ছে তো হচ্ছে যে জ্যাম হইতে কত সময় লাগে বুঝতেছি না যে স্লো আছে। আচ্ছা পেন ড্রাইভ আছে কি কারো কাছে? না এটা তো শুধু ওয়ার্ডপ্রেস হচ্ছে জ্যামটা জ্যাম ফোল্ডারে এই যে জ্যাম্পের ফাইলটা আছে তাই না, এটার উপর ডাবল ক্লিক করব। এই মুহূর্তে আমি জ্যাম্প ইনস্টল দিচ্ছি। যাদের জ্যাম্প ইনস্টল করা আছে তাদের আর এটা করার প্রয়োজন নেই। একবার করেছেন এই পিসিতে আপাতত হয়ে গিয়েছে। এই যে এস প্রেস করলাম, আপনাদের কাছে পাসওয়ার্ড চাইতে পারে। আমার এখানে ইয়াতে অ্যাডমিনে পাসওয়ার্ড দেয়া নাই, এজন্য আমি পাসওয়ার্ড চাচ্ছি। ঠিক আছে? যে ফোল্ডারটা আসছে সেটা কি ভাঙতে হবে? না জ্যামটা ভাঙতে হবে না, ভাঙতে হবে ওয়ার্ডপ্রেস। হ্যাঁ ওয়ার্ডপ্রেসটা ভাঙবে এখন। ওয়ার্ডপ্রেসটা একটু পরেও ভাঙতে পারেন, আমি এই পার্টটা দেখাচ্ছি। এই জ্যাম্পে এরকম একটা ওয়ার্নিং দেখে, এটা সবাইকেই দেখে, এটা সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। ঠিক আছে, এরপরে নেক্সট নেক্সট নেক্সট। আচ্ছা এখানে এই যে এই জায়গাটাতে যদি নেক্সট হতে কোনো সমস্যা হয়, ঠিক আছে, এই জায়গাটাতে নেক্সট হতে কখন সমস্যা হবে? কারণ আমার আগে একবার জ্যাম্প ছিল, আমি আনইনস্টল দিয়েছি, ওই কারণে সমস্যা। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি যদি এই জায়গায় ইনস্টল দিতে সমস্যা হয়, তাহলে আমি ধরেন ডি ড্রাইভে আমার জন্য আরেকটা ফোল্ডার তৈরি করব। ধরেন ডি ড্রাইভে কম্পিউটার আমার এখানে ডি ড্রাইভে, আমার এখানে কি আছে? সি ড্রাইভের পরে কি আছে? ই ড্রাইভ। ই ড্রাইভের মধ্যে আমি গিয়ে আমার নামে একটা ফোল্ডার করব। ধরেন একটা ফোল্ডার করলাম নিশা, এটা যে কোনো কিছু করতে পারে। আমি সার্ভার নামে করলাম বা মাই সার্ভার নামে করলাম। হ্যাঁ, এটা যে কোনো নামে করা যায়, নো ইস্যু। জাস্ট স্পেস দিব না, আর বড় হাতে ছোট হাতে দিব। ঠিক আছে, এরপরে আমি এখান থেকে এই যে ফোল্ডার আইকনটা আছে এখানে ক্লিক করে, এটা হচ্ছে যদি প্রবলেম হয়, হ্যাঁ, ফোল্ডার আইকনটা থেকে ক্লিক করে ই ড্রাইভে এই মাই সার্ভার ফোল্ডারটা দেখিয়ে দিলাম। ওকে ওকে, এটা করলে কি লাভ হচ্ছে? তাহলে আমার আর ইনস্টল করতে প্রবলেম হচ্ছে না। আর প্রবলেম না হলেও এটা দিলে আরেকটা লাভ আছে। আমরা সি ড্রাইভে যখন ইনস্টল করব, কখনো উইন্ডোজ সেটআপ দিলে তখন ওই ফাইলগুলো চলে যাবে। কিন্তু ডি ড্রাইভ বা অন্য ড্রাইভে যদি ইনস্টল করি, তাহলে আমার ফাইলগুলো কি থেকে যাবে উইন্ডোজ দিলে বা অন্য। স্যার আমি একটা জিনিস জানতাম যে সি ড্রাইভে তো সবসময় যেগুলো যে একটা কম্পিউটার যখন সেটআপ দেয় ওটার কিছু দরকারি ডকুমেন্টস থাকে, ওটাতে অন্য কোনো ফোল্ডার নতুন ফোল্ডার না দেওয়াই ভালো। না এটা তো সফটওয়্যার ইনস্টল, সফটওয়্যার ইনস্টল সি ড্রাইভে দেওয়াটা ভালো, কিন্তু এই সফটওয়্যারের হিসাবটা আলাদা। ঠিক আছে, এটাকে কি আমি আরেকটা ড্রাইভ তৈরি করে তারপরে করতে ভালো না? করলে ভালো। হ্যাঁ করতে পারেন। আচ্ছা এখন আমি ডি ড্রাইভে দিলাম, নেক্সট দিলাম, নেক্সট। এখন এটা ইনস্টলেশনটা হচ্ছে। ঠিক আছে, এটা এখন ইনস্টল হচ্ছে। এখানে হয়তো 2-3 মিনিট সময় লাগবে। এটা ইনস্টল শেষ হলে আমাকে তারপরের কাজগুলো করতে হবে। কি হয়ে যাবে? রান হয়ে যাবে। ঠিক আছে, একটু বোর্ডের দিকে দেখি। এবার আমি এখান থেকে অ্যাপাচিতে স্টার্ট করলাম। ঠিক আছে, কোনো কিছু অ্যালাউ চাইলে আমি কি করব? অ্যালাউ দিয়ে দিব। তারপরে MySQL এ স্টার্ট করব। ঠিক আছে, অ্যালাউটা দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা এই দুইটা সবুজ হয়ে গেছে। আপনাদের এখানে মনে হয় সবুজ দেখা যাচ্ছে না। ঠিক আছে, প্রজেক্টরে মনে হয় সবুজটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমার এখানে সবুজ হয়ে গেছে। দেখতে পাচ্ছি সবাই নিজেরা কথা না বলে, টেকনিক্যাল জিনিস হয়তো রিপিট হচ্ছে দেখে বোরিং লাগতেছে, কিন্তু না খেয়াল করলে বুঝবেন না। একটু পর্যন্ত আসেন। ওকে গুড। এখন আসেন এই যে একটু বোর্ডের দিকে দেখেন, এই যে এক্সপ্লোরার একটা লিংক আছে না এখানে, এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাকে একটা ফোল্ডারে নিয়ে যাবে। এই ফোল্ডারটা আমি এক্সপ্লোরারে ক্লিক না করেও ঢুকতে পারি। কিভাবে ঢুকতে পারি? এই যে আমি ই ড্রাইভের ভিতরে এই মাই সার্ভার ফোল্ডারে ইনস্টল করেছি, এটার ভিতরে ঢুকলেও হবে। এই এখানে ক্লিক করা আর এক্সপ্লোরারে ক্লিক করা একই কথা। এবার আমি এই যে htdocs ফোল্ডারটাতে ঢুকবো। কোথায়? htdocs। এখানে আমি একটা ফোল্ডার করব আমার নামে। ধরেন আমি এখানে ফোল্ডার করলাম SMEF নামে। ওকে, এই ফোল্ডারের ভিতরে গিয়ে আমি আমার সবগুলো ফাইল ওয়ার্ডপ্রেসের ফাইল রাখবো। এইটুকু বুঝতে পারছি? এটুকু ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা ওকে, এবার আমি এটা এখানে থাকলো এই অবস্থায়। আমি আমার ডাউনলোড ফোল্ডারে গিয়ে যে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করেছি না, দেখতেছি, এটাকে এক্সট্রাক্ট করে নিব। আপনি বলে ফেলতেছিলেন যে ওয়ার্ডপ্রেসের কাজ কোনটা, জ্যাম্পের কাজ কোনটা। জ্যাম্পের কাজ কিন্তু শেষ।
এখন আমি এই যে ওয়ার্ডপ্রেসটা এক্সট্রাক্ট করেছি আর এখানে ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার আসছে না, এটার ভিতরে ঢুকবো, ঢোকার পরে এই যে ফাইলগুলো আছে এগুলো সব কপি করব, সিলেক্ট করব, কপি করব, কন্ট্রোল সি, কপি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ এক্সট্রাক্ট করেছি ওইটাই কন্ট্রোল সি কপি করেছি। এরপর আমি ওই যে এসএমইএফ নামে একটা ফোল্ডার করছিলাম না স্টিডক্স এর ভিতরে, এটা পেস্ট করব। ওখানে কপি কেমন এটুকু বুঝতে পারছি কি? এটুকুর মধ্যে কারো মাথা হ্যাং হয়ে যাচ্ছে? কোথায় গিয়ে আমি আমার ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে লিখবো localhost/smef। smef কেন দিয়েছি? আমি ওই যে ফোল্ডারের নামটা smef নামে করেছিলাম, এই জন্য এন্টার দিলাম। এন্টার দিলে এখন আমার কাছে ওয়ার্ডপ্রেসের অপশন চলে আসবে। কেন অপশন আসবে? কারণ আমি এই ফোল্ডারের মধ্যে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো কপি করে এনে রেখেছি। বুঝতে পেরেছেন? কপিটা করে দিলাম, এখন কি করব? এখন ওই যে ব্রাউজারে গিয়ে লিখবো localhost/smef। localhost, হ্যাঁ localhost/ আমি এখানে smef দিয়েছি, আপনি যে নামে ফোল্ডার করেছেন ওই নামটা দিন। আচ্ছা স্যার, ব্রাউজ করতে হয় মানে ওটা পারপাস কি? ব্রাউজিং এর পারপাস মানে আপনি তো কপি, আমি বলছি যে না আমি সার্ভার, আমি ক্লায়েন্ট, ফাইলগুলো এখানে রেখে ওইটা সার্ভার, আর ক্লায়েন্ট হচ্ছে ব্রাউজার। ক্লায়েন্ট সব সময় ব্রাউজ করে কোথা থেকে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা গুগল মানে এক্স্যাক্টলি না, গুগলে করবেন না, আপনি এই যে উপরে যে অ্যাড্রেস বার আছে এই যে এটা চলে আসছে, মানে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টলের জন্য রেডি। এটুকু বুঝতে পারছেন সবাই? কারো কোনো কোশ্চেন কোয়েরি না থাকলে নেক্সট স্টেপে যাব। লোকালহোস্টটা কোথায় যাব? এই যে ব্রাউজারে এখানে লিখুন localhost/smef। তো গুগল ফর্মে বলতে যে উপরে এখানে, হ্যাঁ আপনি যদি আবার এই যে এখানে যদি লিখেন তাহলে আবার কাজ হবে। তাহলে কোথায় যাব? এই যে উপরে এখানে আমরা সব সময় এখানে লিখে অভ্যস্ত। এমনকি আপনি অর্ধেক লিখছেন, বাকিটা একদম চলে আসলে ওখানে ক্লিক করলেও কাজ হবে না, ও আচ্ছা, পুরোটা লিখতে হবে। ঠিক আছে? ইংলিশ সিলেক্ট থাকবে, একটু স্ক্রল করে নিচে গেলে যে কন্টিনিউ বাটন পাবো। ঠিক আছে? কন্টিনিউ বাটনের পর আমার এখানে চারটা তথ্য চেয়েছে, পাঁচটা তথ্য, ডাটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, হোস্ট এবং টেবিল প্রিফিক্স, পাঁচটা তথ্য আমাকে দিতে হবে। এখন এই তথ্যগুলো আমি যদি দিতে চাই আমার ডাটাবেস তৈরি করা লাগবে না? স্যার প্রিফিক্সটা কি স্যার? প্রিফিক্সটা হচ্ছে আমার ডাটাবেসের ভিতরে অনেকগুলো টেবিল থাকে, টেবিলের শুরুতে, প্রত্যেকটা টেবিলের শুরুতে এটা প্রিফিক্স হিসেবে অ্যাড থাকে। ধরুন আমার একটা টেবিলের নাম হচ্ছে অ্যাডমিন, তখন ওইটার নাম হবে WP অ্যাডমিন। ঠিক আছে? আমার একটা টেবিলের নাম হচ্ছে কন্ট্যাক্ট, ওইটার নাম হবে WP কন্ট্যাক্ট। এটা সিকিউরিটি রিজন, আমি যদি এর সাথে WP না দিয়ে যদি লিখি SME, তাহলে আমার টেবিলগুলো হবে SME অ্যাডমিন, SME কন্ট্যাক্ট, এরকম। এটা সিকিউরিটি আর একটু বাড়বে। আমি আপাতত ডিফল্ট যা আছে তা রেখে দিচ্ছি। বুঝতে পারছেন? সিকিউরিটি থেকেই যাবে, তাই না? হ্যাঁ এটা যদি আমার মতো করে দেই, সিকিউরিটি যেটা সেটা সিকিউরিটি যেটা ওইটাই থেকে যাবে। বলতে আমার মতো করে দিলে সিকিউরিটি আরো বেশি হবে। আমার মতো করে। হ্যাঁ, কারণ হচ্ছে কেউ যখন হ্যাক করবে আপনাকে, ও তো ডিফল্ট নামটা জানে WPS, সে এটার উপর অ্যাটাক করবে। আপনি যখন চেঞ্জ করে দিয়েছেন তখন তো সে ওই নামে অ্যাটাক করে পাবে। ক্লিয়ার। এখন আসেন, আমি আলাদা আরেকটা টাইপে একটা ডাটাবেস তৈরি করব। ডাটাবেস তৈরি করার জন্য প্রথমে ঢুকবো শুধু লোকাল হোস্টে। কোথায় ঢুকবো? শুধু লোকাল হোস্টে। ঢোকার পরে কোথায় যাব? PHP MyAdmin। এইটুকু বুঝতে পারছি? PHP MyAdmin এ ক্লিক করব। ক্লিক করার পরে এখন এই যে ডাটাবেস দেখতে পাচ্ছি, এখানে চলে যাব। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন আসছে, আমাকে ডাটাবেস তৈরি করার জন্য একটা অপশন দিয়েছে। ঠিক আছে? এখানে আমি নাম দিলাম SMEF TV দিয়ে ক্রিয়েট এ ক্লিক করলাম। আমার একটা ডাটাবেস তৈরি হয়ে গেছে। আচ্ছা, এটা আমার নাম দিলে? হ্যাঁ ভাই ক্লাস নিতেছিলাম, ডাটাবেসটা ক্রিয়েট করার পর এখানে বাম পাশে ডাটাবেসের নামটা চলে আসছে না? চলে আসছে? এটুকু ক্লিয়ার? তাহলে আমার এখানে দেখেন ডাটাবেস নেম, এটা আমি দিব SMEF TV, যেহেতু আমি এই নামে তৈরি করেছি, অন্য নাম দিলে হবে? আচ্ছা, ইউজার নেম, লোকালে একটা ডিফল্ট ইউজার নেম থাকে, সেটা হচ্ছে রুট। লাইভে কাজ করার সময় আমাকে ইউজার পাসওয়ার্ড তৈরি করা লাগে, যেহেতু লোকালে কাজ করতেছি, লোকালে এত সিকিউরিটি দরকার আছে না, এর জন্য লোকালে একটা ডিফল্ট ইউজার নেম, রুট, পাসওয়ার্ড খালি, আর বাকি স্যার এই নামটাকে আচ্ছা আচ্ছা আপনি নিচে থেকে দিলেন? নিচে থেকে না, এটা ওয়ার্ডপ্রেসের ভিতরে থাকে, মানে ডাটাবেসের ভিতরে থাকে। আচ্ছা, এটা আমি দিতে ইচ্ছা মতো না, ইচ্ছা মতো দিতে হলে আপনাকে একটা ইউজার পাসওয়ার্ড বানায় তারপর ওটা দিতে হবে, ওই ঝামেলা আপাতত গেলাম না।
তখন ইউজার পাসওয়ার্ড বানায় তারপর ঠিক আছে আপনার ফাইলটা আমি কোনটা হ্যাঁ হ্যাঁ আমি যে নামটা ক্রিয়েট করছি ওই নামটা ওইটা আপনি দিতে হবে হ্যাঁ হ্যাঁ ওই নাম বলতে আমি যে এখানে যেটা ক্রিয়েট করছি হ্যাঁ হ্যাঁ ওইটাই আপনি যেটা ক্রিয়েট করছেন ওইটা আপনাকে দিল আমারটা দিলে আপনার কাজ হবে সাবমিটে ক্লিক করবে যে অলরাইট লেখা আসছে না তার মানে কি ডাটাবেজের সাথে কানেকশন হয়ে গেছে অলরাইট আসছে মানে কি ডাটাবেজের সাথে কানেকশন হয়ে গেছে এবার রান দ্য ইনস্টলেশন এখানে গেলে এবার আমি আমার ওয়েবসাইটের ইচ্ছামতো একটা টাইটেল দিব ঠিক আছে টাইটেলটা দিলাম আমি SME ফাউন্ডেশন ঠিক আছে ইউজার নেম দিলাম SME শুধু SME পাসওয়ার্ডও দিলাম SME এখন আমি যে দুর্বল পাসওয়ার্ড দিয়েছি ও আমাকে বলতেছে যে আপনি কি আসলে দুর্বল পাসওয়ার্ড ইউজ করবেন আমি ইয়েস দিলাম কারণ এটা আমার লোকাল কম্পিউটার এটা আর কি হ্যাক করবে বুঝছেন নাই এজন্য দুর্বলটা দিলাম রিয়েল লাইফে কাজ করার সময় কোড শক্ত পাসওয়ার্ড দিলাম একটা ইমেল অ্যাড্রেস দিলাম আপনি দিলে আসছে বলে কি ক্যান নট সিলেক্ট টাকা ডাটাবেজের নাম ভুল করছেন বা ইউজার নেম ভুল করছেন বা পাসওয়ার্ড ভুল করছেন একটা ভুল করছেন পাসওয়ার্ড দেখি স্যার ইউজার নেম কি দিছে এটা ছাড়া আর ডাটাবেজ ইউজার নেম রুট দিবেন রুট ইউজার নেম রুট দিছি তো দেখি তাহলে আপনি যাচ্ছেন তাই ঠিক আছে আচ্ছা এই যে ডিসকারেজ সার্চ ইঞ্জিন বুঝতে পারছেন এটার মানে হচ্ছে এই এটা যদি আমি টিক দিয়ে দিই তাহলে গুগল এই অবস্থায় আমার ওয়েবসাইটটা আর ইনডেক্স করবে না আমি যদি আবার সেটিং এ গিয়ে পরবর্তীতে এটা উঠিয়ে দিই তারপর ইনডেক্স করব এটা কেন ইউজ করা হয় মনে করেন আমি একটা সাইট ইনস্টল করলাম সাথে সাথে গুগল ভাঙাচোরা অবস্থায় এটাকে ইনডেক্স করে নিল এটা কি আমার জন্য ভালো না খারাপ খারাপ এজন্য এটা নরমালি আমরা নতুন অবস্থায় এটা দিয়ে রাখি সাইটটা সাজায় গোছায় সুন্দর করে তারপর এটা আবার উঠায় দিয়ে গুগলের কাছে ইনডেক্স করব মানে এটা জাস্ট আমরা কাজ করে স্টপ করে রাখছি বাকি কাজগুলো করে আমরা এটা সাবমিট করব তাহলে আমি এটাই ইনস্টল দিলাম লোকাল অবস্থায় আপনি এটাই ইউজ দেন নোটের কোনো তবে এটা যখন টিক দিবেন কাজ শেষ করার পরে মনে করে আবার এই টিকটা উঠে দিতে হবে নাহলে দেখা যাবে যে আপনি এক বছর ধরে কন্টেন্ট দিতেছেন গুগল আর এটাকে ইনডেক্স করতেছেন বুঝতে পারছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে এখন তাহলে আমি আমার এটা ইনস্টলেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে সাকসেস লেখা আছে ইনস্টলেশন কমপ্লিট হয়েছে আমি এখন লগইনে ক্লিক করলে এখানে লগইন করতে পারবো আমার পাসওয়ার্ড হ্যাঁ এখন লগইন করব হ্যাঁ login। নাম্বার পাসওয়ার্ড যে লাস্টে যেটা ক্রিয়েট করেছি স্যার আমার মাসপথ থেকে আমি এখান থেকে হারিয়ে সাবমিট